আপনি সকাল থেকে রাত পর্যন্ত এই ময়লাই টানেন? জি। এটার জন্য আপনাকে মাসে কত টাকা দেওয়া হয়? মাসে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা মাসে দেয়? মাত্র ৬,০০০ টাকা দিয়ে মাসে সংসার চলে আপনার? কোন রকম চলে। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে সারাটা দিন ময়লা টানেন, তাই না? জি। তো বাসার কাজ কখন করেন? বাসায় রান্না বান্না কখন করেন? রাত্রে রান্না করি, দুপুরে পানি ভাত খাই। আচ্ছা, দুপুরে পানি ভাতই খান? জি। আচ্ছা, এই যে পরিশ্রম করেন, আপনাকে দেখেই মনে হচ্ছে যে ময়লা টেনে মানে একদম অবস্থা তার খারাপ। এই যে সারাটা দিন এই শহরের যত ময়লা আছে তারা কিন্তু টানতেছে। আমাদের শহরে এই যে ময়লাগুলো এগুলো কোথায় যেত এনারা যদি পরিষ্কার না করতো? আমরা কি একটাবার ভেবে দেখেছি? তাদের বেতন মাত্র ৬,০০০ টাকা। তারা কিন্তু আমার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে, অথচ তাদের মূল্য কোথায়? তাদের মূল্যটা হচ্ছে আমরা তাদেরকে দেখে ঘৃণার চোখে তাকাচ্ছি, আমরা তাদেরকে হচ্ছে বেতন সব থেকে নিম্নমানের বেতনটাই দিচ্ছি। এটা কি উচিত? তো যাই হোক, এই যে আন্টি, আপনি কত বছর হলো এই কাজটা করছেন? ৪ বছর। ৪ বছর হলো এই কাজটা করেন? তো ৪ বছর হলো এই কাজ করে আপনি আপনার সন্তানদের মানুষ করেছেন না? কি করে আপনার সন্তানরা? আমার এক মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন আর না, আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? রিক্সা চালায়। রিক্সা চালায়? তো সে রিক্সা চালায় আর আপনি এইগুলা কাজ করেন, তাই না? ও, তো এই যে এগুলা যে কাজ করেন, এগুলো করতে আপনার মানে খারাপ লাগে না, ঘৃণা লাগে না? খারাপ লাগলে কি করবো, পেটে যায় ধান্দায় করতেই হইব, নাহলে তো এমনি ১ টাকা কেউ দেবো না। না না, বা পরিশ্রম করে পরিশ্রম করে খাইতে হইব, বাসায় কাজ করতে হইব, এই কাজ করতে হইব। না করলে তো পেটে ভাত হবে না, গরিব মানুষ, কিছু নাই, জায়গা নাই, জমি নেই। আচ্ছা, এনে থাই। দেশের বাড়ি কোথায় আপনার? বরিশাল। বরিশাল। বরিশাল থেকে কত বছর আগে ঢাকা আসছিলেন? ৩০-৩৫ হইব। ৩০-৩৫ বছর হলো বরিশাল থেকে ঢাকা আসছেন? জি। আচ্ছা, এই এত বছর হলো কাজ করেই খাচ্ছেন? জি, কাজ করে খেয়েছি। আচ্ছা। মাটির কাজ করছি, ওই মাটির বেসে কাজ করে যে। আচ্ছা আচ্ছা। এডি করছি, তারপরে এই ঝাড়ু দিছি, রাস্তা ঝাড়ু দিছি, আর আবার ময়লার কাজ করতেছি। তো এই যে পরিশ্রম করতেছেন, আপনার তো ভবিষ্যতের জন্য কি করছেন? মানে ভবিষ্যতে তো এই কাজ করতে পারবেন না। কিছু করতে পারিনি, এই বেতন দিয়ে কি করা যায়? আপনার একটা সময় হাত তো এরকম মানে শরীর তো এরকম থাকবে না, অসুস্থ হয়ে পড়বেন, তখন তো এই কাজ করতে পারবেন না। তখন আল্লাহ পাকে যা করে, ১ টাকাও নেই জমা। ১ টাকাও নেই না, কারণ বেতনই ৬,০০০ টাকা। এখানে টাকা থাকবে কি করে ভবিষ্যতের জন্য? তো এখানে এই সমাজে অনেকেই আছে যারা কিনা সুস্থ সবল থাকা সত্ত্বেও কিন্তু মানুষের কাছে হাত পেতে খাচ্ছে, মানুষের কাছে হচ্ছে ভিক্ষা করে খাচ্ছে। তারা কিন্তু দেখা যায় যে লাখপতি কোটিপতিও হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আপনারা যারা পরিশ্রম করে খাচ্ছেন তাদের মূল্যটা কোথায় আসলে? এই যুগে এসে আসলে এনাদের মতো পরিশ্রমী মানুষদের মূল্যটা নাই। একটা সময় বৃদ্ধ বয়সে তাদের কি করে খেতে হবে তারা নিজেই জানে না। শহরে যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে আসছে, আমার চোখে এনারাই রিয়েল হিরো। তো আশা করি আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর এনাদের মূল্যটা আর একটু বাড়ানোর চিন্তা ভাবনা করবেন কর্তৃপক্ষ অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।